আওয়ামী লীগ সরকারের উৎখাতে মার্কিন সম্পৃক্ততার অভিযোগকে হাস্যকর বললেন সুলিভান। বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের উৎখাতে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। মার্কিন সম্পৃক্ততার কথা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন না বলে দাবি করেছেন তিনি। হোয়াইট হাউসে রুজভেল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেছেন বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। সুলিভান বলেছেন, আমি ডিপ স্টেটের সভাপতি এই অভিযোগ বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করছি। আর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে মার্কিন সম্পৃক্ততার হাস্যকর অভিযোগও আমি আবারও বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করছি। ভারত সফরে সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে আমি বলতে পারি এসব অভিযোগ তারা বিশ্বাস করেন বলে আমার মনে হয়নি। সম্প্রতি দিল্লি সফর সম্পন্ন করেছেন সুলিভান। ভারত যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। হিন্দুস্তান টাইমসের সাংবাদিক বলেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে ভারতের জনমনে একটি ধারণা গড়ে উঠেছে। এদিকে ক্ষমতাসীন বিজেপির অভিযোগ ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মার্কিন ডিপ স্টেট। আর সুলিভানকে অনেকে অভিহিত করেছেন ডিপ স্টেটের প্রধান হিসেবে। এসব বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে সুলিভান এসব কথা বলেন। গত আগস্ট মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হলে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই বিভিন্ন মহলে গুঞ্জন ছিল ওই ঘটনার নেপথ্যে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। প্রথম থেকেই এসব অভিযোগ অবশ্য প্রত্যাখ্যান করে আসছে মার্কিন প্রশাসন। সেই ধারাবাহিকতাতেই এই বক্তব্য দিলেন সুলিভান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে আলোচনা করেন। তখন মানবাধিকারের গুরুত্ব এবং বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন। হোয়াইট হাউস জানিয়েছিল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। তিনি এই কঠিন সময়ে বাংলাদেশ পরিচালনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।